আচ্ছা, ওকে, আমরা ক্লাস শুরু করে দিই। যেহেতু আজকে হচ্ছে আমাদের লাস্ট ক্লাস এন্ড আগামীকাল হচ্ছে আমাদের ফ্রি সিগন্যাল, সো ক্লাসটা তাড়াতাড়ি শেষ করে কিছু কথা বললে মনে হয় আরো ভালো হবে। সো আমি দেরি না করে ক্লাস শুরু করে দিই। যারা লেট করে জয়েন করবে ওনারা রেকর্ড ক্লাসটা প্রিভিউ করে দেখে নেবে। ওকে, এন্ড টুডে আমাদের টপিক হচ্ছে চার্ট প্যাটার্ন। ওকে, গতকালকে আমরা যখন মার্কেট অ্যানালাইসিস করছিলাম, যখন আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স শিখছিলাম, তখন কিন্তু আমাদের সামনে কিছু প্যাটার্ন মেক হয়েছিল। আমি যেটা দেখিয়েছিলাম মনে আছে সবার? যেমন মার্কেট ডাউন ট্রেন্ড আছে, এখন মার্কেট আপ ট্রেন্ড হয়ে যাবে, মার্কেট আপ ট্রেন্ড আছে, ডাউন ট্রেন্ড হয়ে যাবে। কিছু প্যাটার্ন মেক করে মার্কেট কি করবে? তার ট্রেন্ডটাকে চেঞ্জ করে ফেলবে। রাইট, এরকম দুইটা প্যাটার্ন দেবে আমি গতকালকে দেখিয়েছিলাম। ট্রিপল বটম আর হচ্ছে হেড এন্ড শোল্ডার। ওকে, সো আমরা আমাদের প্রথম যে প্যাটার্ন, আচ্ছা আরেকটা কথা বলে দিচ্ছি, আমাদের মার্কেটে যখন এরকম প্যাটার্ন মেক করে তখন কিন্তু আমরা একটা শিওর শর্ট প্যাটার্ন পাই, যেটা আমাদের প্রফিট হওয়ার চান্স থাকে 99%। আর এই ট্রেডটাকে আমরা বলি রিভার্সাল ট্রেড। কি ট্রেড? রিভার্সাল, মানে ব্যাক করবে। ওকে, আচ্ছা, এই প্যাটার্নটির নাম হচ্ছে ডাবল টপ। ডাবল টপ বলতে কি বোঝাচ্ছে? ডাবল বলতে আমরা কি বুঝি? ডাবল বলতে হচ্ছে আমরা বুঝি দুইবার। আর টপ, টপ বলতে আমরা কি বুঝি? ধরেন একজন ক্লাস টপার, সে সবার থেকে উপরে, সে সবার থেকে ব্যতিক্রম, সবার থেকে আলাদা। ক্লাস টপারকে কি বুঝাই আমরা? যে সবার থেকে উপরে। ঠিক এইখানেও টপ বলতে উপরেই বোঝানো হয়েছে। ডাবল টপ তার মানে হচ্ছে দুইবার উপরে। সো দুইবার উপরে কি হবে? দুইবার উপরে বাধা পাবে, রেজিস্ট্যান্সে যাবে, আই মিন ছাদে যাবে, ছাদে গিয়ে বাধা পাবে, তারপরে কি করবে? নিচের দিকে আসবে, ফ্লোরের দিকে। রাইট, ওকে, সো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? যে মার্কেট আপ ট্রেন্ড, উপরের দিকে যাচ্ছিল, যাওয়ার পরে কি হয়েছে? এইখানে এসে বাধা পেয়েছে, বাধা পেয়ে নিচের দিকে যাওয়া শুরু করেছে। তো আমরা এখন কি করব? এইখানে আমরা একটা রেজিস্ট্যান্স লেভেল নিব। বলেছিলাম গতকালকে যেইখানে বাধা পাবে সেটাই আমাদের এক একটা লেভেল হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, এখন মার্কেট নিচের দিকে নামছে, নামতে নামতে কি হলো? এইখানে এসে আবার বাধা পেল, বাধা পেয়ে উপরের দিকে যাওয়া শুরু করেছে। তো আমরা এখন কি করব? এইখানেও একটা সাপোর্ট লেভেল নেব। ওকে, এখন মার্কেট উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, যেতে যেতে কি হলো? আমাদের ছাদে গিয়ে বাড়ি খেলো, রেজিস্ট্যান্সে গিয়ে বাড়ি খেয়েছে। এখন আমরা এখানে ট্রেড করতে পারবো। এখন আমাদের কি লাগবে? এখন হচ্ছে আমাদের এখান থেকে ক্যান্ডেল স্টিকের কনফার্মেশন লাগবে। এখন এখানে যদি একটা বড় রেড কালার ক্যান্ডেল এসে যদি আমাদের পাশে কোনো গ্রিন কালার ক্যান্ডেলকে গিলে ফেলতো, তখন আমরা কি করতাম? এইখান থেকে ডাউনের জন্য একটা ট্রেড করতাম। তাহলে আমাদের কি লাগবে? কনফার্মেশন। যখনই এই লেভেলে যাবে আপনি কনফার্মেশন পাবেন, ডাউনের জন্য ট্রেড করে ফেলবেন। মার্কেট কি করলো? আস্তে 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 আবারও সে তার সাপোর্ট লেভেলে চলে আসলো। এখন আমরা কত পার্সেন্ট কনফার্মেশন হয়েছি? 50% যে মার্কেট এখন এখান থেকে উপরের দিকেও যেতে পারে যদি আমরা কনফার্মেশন পাই। কিন্তু মার্কেট কি করেছে? উপরের দিকে না গিয়ে আমাদের এই লেভেলটাকে ভেঙে দিয়েছে। এখানে কাজ করেনি। কেন কাজ করেনি? কাজ করেনি কারণ হচ্ছে এইখানে ডাবল টপ প্যাটার্ন হয়েছে। মার্কেট এইখানে একবার বাধা পেয়েছে, এইখানে একবার বাধা পেয়েছে। এটা আমাদেরকে কি বোঝাচ্ছে? এটা আমাদেরকে বোঝাচ্ছে যে মার্কেট যখন উপরের দিকে যেতে চাচ্ছিল, মার্কেট বাধা পাচ্ছে, মার্কেট উপরের দিকে যেতে পারছে না, মার্কেটের শক্তি কমে এসেছে, তাই বলে মার্কেট একবার নয় দুইবার বাধা পেয়েছে। ক্লিয়ার? সো এরকম টাইমে কি হয়? এরকম টাইমে 70% চান্স থাকে মার্কেট তার এই সাপোর্ট লেভেলটাকে ভেঙে নিচের দিকে চলে যাবে। ক্লিয়ার? ওকে, ফাইন। ডাবল টপ কি করেছে? লেভেলটাকে ভেঙে দিয়েছে। এরকম হলে 70%, কত পার্সেন্ট? 70% চান্স থাকে নিচের লেভেলটা ভেঙে যাওয়ার। ভেঙে গেছে, যাওয়ার পরে কি হয়েছে? এখানে এসেছে, আবারও কি হলো? এইখানে এসে বাধা পেল, বাধা পেল এই জায়গাতে এসে। সো এখন হচ্ছে আমাদের একটা শিওর শট প্যাটার্ন হবে। সেটা হচ্ছে
কিভাবে হবে? কিভাবে হবে? মার্কেট যখন কোনো লেভেলকে ভেঙে দেয়, মার্কেট যখন কোনো লেভেলকে ভেঙে দেয়, আমাদের এখানে কোন লেভেলটাকে ভেঙেছে? আমাদের এইখানে এই সাপোর্ট লেভেলটাকে ভেঙেছে। এই সাপোর্ট লেভেলটাকে কি করেছে? ভেঙে ফেলেছে। যখন মার্কেট কোনো লেভেলটাকে ভাঙে, সেই লেভেলটাকে টাচ করার জন্য আবার উপরের দিকে যাবে। যেহেতু এই লেভেলটাকে ভেঙেছে, এই লেভেলটাকে টাচ করার জন্য আবার ব্যাক করবে উপরের দিকে। যখনই আমাদের এই লেভেলটাকে টাচ করে ক্লোজিং দিয়ে দিবে আমাদের ক্যান্ডেল, তখনই আমরা রিভার্সাল ট্রেড 99% শিওর শট আমরা এইখান থেকে ডাউনের জন্য ট্রেড করব। এটা আমাদের 99% প্রফিট হয়ে যাবে। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের শিওর শট প্যাটার্ন। আর মার্কেট এখন কোন ট্রেন্ড আছে? মার্কেট এখন হচ্ছে আপ ট্রেন্ড আছে। মার্কেট এখন আপ ট্রেন্ড আছে। এই মার্কেট এখন ডাউন ট্রেন্ড হয়ে যাবে। ক্লিয়ার? আসেন আমরা একটা এক্সাম্পল দেখি। আমি এই প্যাটার্নটা অনেক টাইম নিয়ে বুঝাচ্ছি, যাতে করে এর পরবর্তীতে যতগুলো প্যাটার্ন দেখাবো খুব সহজেই বুঝে যাবেন। ওকে? উম, ওকে। ডাবল টপ এখানে দেখেন। মার্কেটে কিরকম দেখাবে? মার্কেটে এরকমটাই দেখাবে। ওকে? সো মার্কেট কি করেছে? মার্কেট উপরের দিকে গিয়েছে, বাধা পেয়েছে। কয়বার বাধা পেয়েছে এখানে? এইখানে ২ বার বাধা পেয়েছে। ১ বার, ২ বার। তো 70% চান্স ছিল লেভেলটা কি? ভেঙে যাওয়ার। ভেঙে গিয়েছে। ভেঙে যাওয়ার পরে কি হবে বলেছিলাম? একটা শিওর শট প্যাটার্ন হবে। এটা কি হবে? শিওর শট প্যাটার্ন হবে। এইখানে আমরা যে ব্লু কালার ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি, এইখানে আমরা যে ব্লু কালার ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি, এই ক্যান্ডেলটা কি করেছে? আমাদের উপরের লেভেলটাকে টাচ করে পারফেক্ট ক্লোজিং দিয়েছে। সো এই রুলস মোতাবেক পরের ক্যান্ডেলটা কি 99% শিওর শট আমরা এখান থেকে ডাউনের জন্য ট্রেড করব। আমাদের প্রফিট হয়েছে। প্রফিট কিন্তু ডান। ওকে? এই যে কি হবে? মার্কেট যখন কোন লেভেলটাকে ভেঙে দিবে, সেই লেভেলটাকে টাচ করার জন্য আবার উপরের দিকে যাবে এবং এই লেভেলের নিচে ক্লোজিং দিবে। তখনই আমরা কি করব? এই ক্যান্ডেলে 99% শিওর শট আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারবো। ক্লিয়ার? ওকে। আমাদের ২ নাম্বার প্যাটার্ন ট্রিপল টপ। এই প্যাটার্নটির নাম হচ্ছে ট্রিপল টপ। ট্রিপল টপ কি? ট্রিপল টপ তার মানে হচ্ছে ৩ বার উপরে। আমরা একটু আগে ডাবল টপ দেখেছিলাম ২ বার উপরে। এখন আমরা ট্রিপল টপ দেখব ৩ বার উপরে। ডাবল টপ কি করেছিল? ডাবল টপ এইখানে একবার বাধা পেয়েছে, এইখানে একবার বাধা পেয়েছে, ২ বার বাধা পেয়ে এইখান থেকে আমাদের লেভেলটাকে ভেঙে নিচের দিকে চলে গিয়েছে। বাট ট্রিপল টপ কি করবে? ট্রিপল টপ লেভেলটাকে ভাঙবে না। আমাদের এই লেভেলে ক্লোজিং দিবে। আমাদের কি করবে? এই লেভেলে এসে ক্লোজিং দিবে। ওকে? তারপরে এইখান থেকে আবার উপরের দিকে যাওয়া শুরু করবে। সো উপরের দিকে যাবে কিন্তু আমরা কি আমাদের কি লাগবে এখন? আমাদের হচ্ছে এখন কনফার্মেশন লাগবে। যে ক্যান্ডেল আসলে কি উপরের দিকে যাবে নাকি নিচের দিকে যাবে? যদি আমরা এখান থেকে কোনো কনফার্মেশন পাই, ধরেন একটা রেড কালার ক্যান্ডেলকে একটা গ্রিন কালার ক্যান্ডেল গিলে ফেলেছে, ইনগালফিং প্যাটার্ন হয়েছে, তখন আমরা কি করব? এখান থেকে আপের জন্য ট্রেড করব। তারপর যাবে যাবে উপরের দিকে যাবে, যেতে যেতে কি হবে? এইখানে এসে আবার বাধা পাবে। এখানে এসে কি পাবে? বাধা পাবে। যখনই বাধা পেয়ে যাবে তখন আমাদের কি হয়ে যাবে? ট্রিপল টপ। ট্রিপল টপ প্যাটার্ন। ওকে? ট্রিপল টপ হয়ে যাবে। তারপর যদি আপনি এইখান থেকে ডাউনের জন্য কোনো কনফার্মেশন পান, ধরেন একটা গ্রিন কালার ক্যান্ডেলকে এটা রেড কালার ক্যান্ডেল গিলে ফেলেছে, অথবা ঝুলন্ত মানুষ হতে পারে, যে কোনো টাইপের প্যাটার্ন হতে পারে। আমরা কনফার্মেশন পেয়েছি, আমরা এখান থেকে সাথে সাথে ডাউনের জন্য ট্রেড করে ফেলবো। ওকে? তারপরে কি হবে? ট্রিপল টপ হয়েছে। মার্কেট কি করেছে? একবার নয়, একবার নয়, ২ বার নয়, ৩ বার এসে বাধা পেয়েছে। এরকম টাইম কি হয়? মার্কেট 90% চান্স থাকে তার নিচের লেভেলটাকে ভেঙে দিবে। যখন ডাবল টপ হয়েছিল, ডাবল টপ 70% চান্স ছিল নিচের লেভেলটা ভেঙে যাবে। কিন্তু যখনই ট্রিপল টপ হবে তখন সেটা 70% নয়, সেটা 90% হয়ে যাবে
যে আমাদের নিচের লেভেলটাকে ভেঙে দিবে। ভেঙে দেওয়ার পরে কি হবে, মার্কেট এইখান থেকে আবারও উপরের দিকে যাবে। আবারও কি করবে, উপরের দিকে যাবে এই লেভেলটাকে টাচ করার জন্য। যখনই এই লেভেলটাকে টাচ করবে আমরা তখন কি করব, 99% শিওর শট ডাউনের জন্য আমরা ট্রেড করব। ক্লিয়ার? ওকে। আমাদের ৩ নাম্বার প্যাটার্ন, ডাবল বটম। আমরা ডাবল টপ দেখেছিলাম, ডাবল টপ ছিল ২ বার উপরে। আর এইখানে হচ্ছে ডাবল বটম, তার মানে হচ্ছে ২ বার নিচে। এখন হচ্ছে ২ বার নিচে বাধা পাবে। আগে ২ বার উপরে বাধা পেয়েছিল, আর এখন ২ বার নিচে বাধা পাবে। ক্লিয়ার? ওকে। আসেন দেখি মার্কেট কোন ট্রেন্ড আছে। মার্কেট ডাউন ট্রেন্ড। এখানে এসে বাধা পেয়েছে। আমরা কি করব, এখান থেকে একটা সাপোর্ট লেভেল ড্র করব। মার্কেট উপরের দিকে যাচ্ছে, এইখানে এসে বাধা পেয়েছে। আমাদের কাজ হচ্ছে এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আমরা ড্র করব। এখন মার্কেট নিচের দিকে আসবে। নিচে কি আছে, সাপোর্ট লেভেল আছে। কত পার্সেন্ট কাজ করে, 50%। কাজ করতেও পারে অথবা ভেঙেও দিতে পারে, বাট এখানে কাজ করেছে। এখানে কি করেছে, ক্লোজিং দিয়েছে। এখন যদি আপনি এখান থেকে আপের জন্য কোনো কনফার্মেশন পেয়ে যান, আপের জন্য যদি কোনো কনফার্মেশন পেয়ে যান, আপনি কি করবেন, আপের জন্য এখান থেকে ট্রেড করে দিবেন। ওকে। মার্কেট উপরের দিকে যাচ্ছে। এখন কি হতে পারে, এখন উপরে কত লেভেল আছে, কি লেভেল, রেজিস্ট্যান্স লেভেল। কত পার্সেন্ট কাজ করে, 50%। বাট এখানে হচ্ছে কি হয়েছে, এখানে ডাবল বটম প্যাটার্ন হয়েছে। একবার বাধা পেয়েছে, ২ বার বাধা পেয়েছে, ঠিক সেম ডাবল টপের মতো। ২ বার বাধা পেয়েছে। তো কি হবে এখন, 70% চান্স আমাদের এই লেভেলটা ভেঙে উপরের দিকে চলে যাবে। কত পার্সেন্ট, 70% উপরের দিকে চলে যাবে। তারপরে কি হবে, যেতে যেতে বাধা পাবে, আবার কোথাও না কোথাও এসে বাধা পাবে। বাধা পেয়ে কি করবে, আমাদের নিচের যে লেভেলটা আছে এই লেভেলটাকে টাচ করার জন্য একটা ক্যান্ডেল ব্যাক করবে, ঠিক সেম, ঠিক আগের মতোই। ডাবল টপের ক্ষেত্রে, ট্রিপল টপের ক্ষেত্রে যেরকম হয়েছিল, লেভেল ভাঙার পরে সেই লেভেলটাকে টাচ করার জন্য আবার ব্যাক করবে, ঠিক সেম এখানেও সেরকমই হবে। এই লেভেলটাকে টাচ করার জন্য আবার ব্যাক করবে। যখনই পারফেক্ট ভাবে ক্লোজিং দিয়ে দেবে, তখন আমরা কি করব, 99% শিওর শট আপের জন্য ট্রেড করে দিতে পারবো এখান থেকে। ওকে। আমাদের ৪ নাম্বার প্যাটার্ন, ট্রিপল বটম। আমরা ট্রিপল টপ দেখেছিলাম। ট্রিপল টপ ছিল ৩ বার উপরে, আর ট্রিপল বটম হচ্ছে ৩ বার নিচে। আমরা এইমাত্র কি দেখেছি, ডাবল বটম দেখেছি। ডাবল বটম কি করেছে, এখানে একবার বাধা পেয়েছে, এইখানে একবার বাধা পেয়েছে, এবং এইখান থেকে তার লেভেলটাকে ভেঙে দিয়েছে। বাট ট্রিপল বটম কি করবে, তার লেভেলটাকে না ভেঙে এইখান থেকে আমাদের ডাউনের জন্য কনফার্মেশন দিবে। যদি কনফার্মেশন পেয়ে যাই আমরা, তখন আমরা কি করব, এইখান থেকে ডাউনের জন্য ট্রেড করব। মার্কেট এখন নিচের দিকে আসবে। আস্তে আস্তে কি হলো, সে আবার তার সাপোর্ট লেভেলে চলে আসলো। কত পার্সেন্ট কাজ করে সাপোর্ট লেভেল, 50%। এখান থেকে ভেঙে নিচের দিকেও চলে যেতে পারে, অথবা এখান থেকে আপের দিকেও যেতে পারে। ঠিক আছে। সো এখন আমাদের কি লাগবে, যদি পারফেক্ট ভাবে ক্লোজিং দেয়, আমাদের লাগবে হচ্ছে জাস্ট কনফার্মেশন। কি লাগবে, কনফার্মেশন। যদি কনফার্মেশন পাই, আমরা এখান থেকে সোজা আপের জন্য ট্রেড করে দেব। এখন মার্কেট উপরের দিকে যাবে। এখন কি হয়েছে, এখন ট্রিপল বটম প্যাটার্ন হয়েছে। মার্কেট একবার নয়, ২ বার নয়, তিনবার এসে এখানে বাধা পেয়েছে। মার্কেট যতবারই নিচে নামার ট্রাই করছে, ততবারই মার্কেট বাধা পেয়ে উপরের দিকে চলে যাচ্ছে। এরকম প্যাটার্ন হলে কি হবে, ঠিক সেম 90% চান্স হবে আমাদের উপরের এই লেভেলটা ভেঙে যাওয়ার। উপরের এই লেভেলটা কি হবে, ভেঙে যাবে, ভেঙে উপরের দিকে চলে যাবে। তারপরে কি হবে, যখন কোনো লেভেল ভেঙে যাবে, সেই লেভেলটাকে টাচ করার জন্য কি হবে, আবারও নিচের দিকে আসবে। আবারও কি করবে, নিচের দিকে আসবে। ওকে। নিচের দিকে আসবে, নিচের দিকে আসবে। ওকে। তারপর যখনই এই জায়গাতে পারফেক্ট ভাবে ক্লোজিং দিবে, তখনই আমরা ঠিক সেম 99% শিওর শট নিয়ে আপের জন্য
ট্রেড করে ফেলবো। ঠিক আছে, সবগুলো প্যাটার্ন একই, সবগুলো প্যাটার্নের কাজ সেম, জাস্ট আমাদের কাজ হচ্ছে প্যাটার্ন গুলোকে মনে রাখা। সবসময় মনে রাখবেন যখনই কোনো লেভেল ভেঙে যাবে সেই লেভেলটাকে টাচ করার জন্য আবার ব্যাক করবে। তখন যদি আপনি শিওর শট মানে 99% শিওর শটটা যদি সেখানে পেয়ে যান, আপনি সাথে সাথে অ্যাপ্লাই করতে পারবেন। ক্লিয়ার? আর ঠিক সেম আমরা কি জানি সাইডওয়েজ ট্রেন্ডের ভিতরে আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স দুই জায়গা থেকেই ট্রেড করতে পারবো, কিন্তু কনফার্মেশন পেলে তবেই। ওকে, সো আমাদের আর দুইটি প্যাটার্ন আছে। আহ, আমাদের 5 নাম্বার প্যাটার্ন হেড এন্ড শোল্ডার। গতকালকে কিন্তু এই প্যাটার্নটা দেখিয়েছিলাম মার্কেটের ভিতরে, যে একটা মাথা থাকবে এবং মাথার নিচে কাঁধ থাকবে, হেড এন্ড শোল্ডার। এই প্যাটার্নটিরও কি হবে, এই প্যাটার্নটির একটা মাথা থাকবে। আমাদের মানুষের মাথা থাকে না, উপরে মাথা থাকে এবং মাথার নিচে দুই সাইডে কি থাকে, আমাদের কাঁধ থাকে, রাইট? ঠিক সেম এখানে এই প্যাটার্নটির মাথা হচ্ছে, এই যে হেড লেখা আছে দেখেন হেড, এটা হচ্ছে লেফট শোল্ডার বাম কাঁধ, এটা হচ্ছে রাইট শোল্ডার ডান কাঁধ। ওকে, দেখা যাচ্ছে এখানে কি হবে, মার্কেট কোন ট্রেন্ড আছে, আপ ট্রেন্ড আছে। একটু ওয়েট, মার্কেট কোন ট্রেন্ড আছে, আপ ট্রেন্ড আছে। সো কি হলো, এইখানে এসে বাধা পেল। এখন আমরা কি করব, এইখানে একটা রেজিস্ট্যান্স লেভেল ড্র করব। এখন মার্কেট নিচের দিকে নামবে, এইখানে এসেও বাধা পেয়েছে, আমরা কি নিব, সাপোর্ট লেভেল নিব। এখন এখান থেকে যদি আমরা আপের জন্য কনফার্মেশন পাই তাহলে কি করব, আপের জন্য ট্রেড করব, আর যদি না পাই তাহলে করব না। কনফার্মেশন পেলে আপের জন্য যাওয়া যাবে। এখন কি দেখছি, উপরে কি আছে, রেজিস্ট্যান্স আছে। কত পার্সেন্ট কাজ করে, 50%। ভেঙেও দিতে পারে। এখানে কি করেছে, কাজ করেনি, ভেঙে দিয়েছে। ভেঙে কি করেছে, উপরে আরেক জায়গায় গিয়ে বাধা পেয়েছে। আমরা কি করলাম, এইখানেও একটা লেভেল ড্র করে নিলাম, রেজিস্ট্যান্স লেভেল। এখন মার্কেট নিচের দিকে আসছে, নিচে এখন আমাদের একটা লেভেল আছে, যে লেভেলটা এখন সাপোর্ট লেভেল হয়ে গিয়েছে। কত পার্সেন্ট কাজ করবে, 50%। ভেঙে দিয়েছে। এখন নিচে আরো একটা লেভেল আছে, সাপোর্ট লেভেল আছে, এইখানে এসে কাজ করেছে। এখন এইখানে যদি আমরা আবারও কনফার্মেশন পেয়ে যাই, আমরা কি করব, আপের জন্য ট্রেড করব। উপরে কি আছে, লেভেল আছে, যেটা এখন আমরা দেখতে পাচ্ছি। লেভেলটাকে ভেঙেও দিতে পারে, কত পার্সেন্ট কাজ করে, 50%। ভেঙে উপরে এই লেভেলেও যেতে পারে, বাট এইখানে ক্লোজিং দিয়েছে, আমাদের এই লেভেলটাকে সম্মান করেছে। এখন যদি আমরা এখান থেকে ডাউনের জন্য ট্রেড পাই, তাহলে আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারবো। এখন আমাদের দেখার বিষয় হচ্ছে, এইখানে একটা প্যাটার্ন হয়েছে, যে প্যাটার্নটির নাম হচ্ছে হেড এন্ড শোল্ডার। একটি মাথা আছে উপরের দিকে এবং দুই সাইডে, এটি হচ্ছে মাথা এবং দুই সাইডে কি আছে, কাঁধ আছে। দেখতে কি হেড এন্ড শোল্ডার প্যাটার্নের মতো। এরকম প্যাটার্ন হলে কি হবে, 90% চান্স থাকবে আমাদের নিচের লেভেলটা ভেঙে যাওয়ার। ওকে ফাইন, ভেঙে গিয়েছে। এখন কি হবে, সেম সেম রুলস, মার্কেট উপরের দিকে যাবে লেভেলটাকে টাচ করার জন্য, তখনই আমরা 99% শিওর শট ডাউনের জন্য ট্রেড করতে পারবো। ক্লিয়ার? ওকে, সো এখন হচ্ছে আমাদের লাস্ট প্যাটার্ন, ইনভার্স হেড এন্ড শোল্ডার। আমরা এইমাত্র হেড এন্ড শোল্ডার দেখেছি, এই হেড এন্ড শোল্ডারটি ছিল উপরের দিকে। আর এখন আমরা যেই হেড এন্ড শোল্ডারটি দেখব, এই হেড এন্ড শোল্ডারটির নাম হচ্ছে ইনভার্স। এখানে হেড এন্ড শোল্ডারের সাথে ইনভার্স যুক্ত হয়েছে, কারণ এটা হচ্ছে নিচে। হেড এন্ড শোল্ডার ছিল উপরে, আর ইনভার্স হেড এন্ড শোল্ডার হবে নিচের দিকে। তার মানে হচ্ছে হেড এন্ড শোল্ডার একটি সোজা মানুষ, আর ইনভার্স হেড এন্ড শোল্ডার হচ্ছে একটি উল্টো মানুষ। ক্লিয়ার? একটা মানুষকে উল্টো করে দিলে যেরকম হবে, ঠিক সেম প্যাটার্নটিও এই জায়গাতেই হবে। এখানে ইনভার্স হেড এন্ড শোল্ডার, এই প্যাটার্নটির মাথা হচ্ছে এই যে নিচে এবং উপরে হচ্ছে কাঁধ। ওকে, এটা হচ্ছে কাঁধ। এখন আসেন আমরা আবারও ভালোভাবে দেখি, মার্কেট কোন ট্রেন্ড আছে, ডাউন ট্রেন্ড আছে। এখানে এসে বাধা পেয়েছে, আমরা এখন কি করব, এখানে একটি সাপোর্ট লেভেল ড্র করব। এখন মার্কেট উপরের দিকে যাচ্ছে, বাধা পেয়েছে, আমরা এখন কি করব, একটা রেজিস্ট্যান্স লেভেল ড্র করব। মার্কেট নিচের দিকে নামছে, নিচে কি আছে, সাপোর্ট লেভেল আছে। কত পার্সেন্ট কাজ করবে, 50%। ভেঙে দিয়েছে এখানে। ওকে ফাইন, এখানে এসে আবারও বাধা পেয়েছে,
আমরা এখানে আরেকটা লেভেল নিব। মার্কেট উপরের দিকে যাচ্ছে, উপরে কি আছে, রেজিস্ট্যান্স আছে, ভেঙে দিয়েছে, এখানে এসে ক্লোজিং দিয়েছে। যদি ডাউনের জন্য কনফার্মেশন পাই, ট্রেড করে ফেলবো। এখন মার্কেট নিচের দিকে নামছে, নিচে কি আছে, সাপোর্ট আছে, ভেঙে এই সাপোর্টে এসেও ক্লোজিং দিতে পারে, বাট এইখানে এসে ক্লোজিং দিয়েছে। যদি আমরা এখন আপের জন্য কনফার্মেশন পাই, আমরা কি করব, আপের জন্য ট্রেড করব। এখন আমাদের দেখতে হবে যে প্যাটার্নটা কিরকম হয়েছে। প্যাটার্নটা হয়েছে ইনভার্স হেড এন্ড শোল্ডার। যে প্যাটার্নটি কি আছে, একটি মাথা আছে এবং দুই সাইডে কাঁধ আছে। এরকম প্যাটার্ন হলে কি হয়, ইনভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্ন হয়। আর 90% চান্স থাকে লেভেলটা ভেঙে উপরের দিকে চলে যাওয়ার। ঠিক সেম, যখনই লেভেল ভেঙে যাবে, সেই লেভেলটাকে টাচ করার জন্য আবারও নিচের দিকে নামবে। যখনই পারফেক্ট ক্লোজিং হয়ে যাবে, তখনই আমরা এখান থেকে আপের জন্য ট্রেড করতে পারবো। ক্লিয়ার? আর এটা হবে 99% শিওর শট প্যাটার্ন। সো এই ছিল আমাদের 6টি প্যাটার্ন। সো এই প্যাটার্ন গুলোর ছবি গ্রুপে দেওয়া হবে। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনারা আবার রিপিট করে দেখে নিতে পারবেন। আমি আপনাদের মাইকটা একটু অন করে দিচ্ছি। সবাই কি বুঝতে পেরেছেন? সবাই ক্লিয়ার? মাইক অন করা আছে। হ্যালো। হ্যাঁ, হাফিজ। জি, ক্লিয়ার। ওকে, গুড। আচ্ছা। জি স্যার, সো জি স্যার, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, প্রশ্ন শোনার আগে আমি কিছু কথা শেষ করে নিই। ঠিক আহ, আছে। আগামীকাল হচ্ছে আমাদের ফ্রি সিগন্যাল। সো ফ্রি সিগন্যাল রাত কয়টার সময় হবে? রাত 10টার সময় হচ্ছে ফ্রি সিগন্যাল দেওয়া হবে। অ্যান্ড কম্পাউন্ডিং কবে থেকে শুরু হবে? ফ্রি সিগন্যালের পরের দিন থেকেই। তার মানে হচ্ছে আগামীকাল আমাদের ফ্রি সিগন্যাল হবে রাত 10টায়, আর কম্পাউন্ডিং হবে হচ্ছে পরশুদিন থেকে, আর কম্পাউন্ডিংটাও হবে রাতের বেলায়। সো এখন হচ্ছে রোজা মাস, তাই টাইমটা একটু ব্যতিক্রম হচ্ছে। আর রোজা ছাড়া সেটা হচ্ছে আরেকটা টাইম, সেটাও রাতেই। রোজা যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে আপনারা সেই টাইমটাও পেয়ে যাবেন। বাট রোজার মাসে আমাদের ক্লাস টাইমটা কিরকম? রোজার মাসে হচ্ছে আমাদের ক্লাস টাইম মেবি গ্রুপে আপনাদেরকে একটা টাইম দেওয়া হয়েছিল। সো আপনাদের ওই টাইম আর আমার বর্তমান টাইমটা কি সেম আছে কিনা, একটু ওয়েট, আমি দেখে নিই। হ্যাঁ, ঠিক আছে। তো আপনাদের কম্পাউন্ডিং এর যে ফার্স্ট ক্লাসটা ছিল, সেটা হবে হচ্ছে 7টার সময়, আর শেষ হয়ে যাবে হচ্ছে 7টা 20-এ। এবং সেকেন্ড ক্লাস শুরু হবে হচ্ছে 7:30টায়, আর সেটা শেষ হয়ে যাবে হচ্ছে 7টা 50-এ। ওকে। তারপরে 3 নাম্বার ক্লাস শুরু হবে হচ্ছে 10টায়, সেটা শেষ হয়ে যাবে 10টা 20-এ। আর 4 নাম্বার ক্লাস হবে হচ্ছে 10টা 30-এ, সেটা শেষ হয়ে যাবে 10টা 50-এ। প্রতিটা ক্লাসের মাঝখানে হচ্ছে 10 মিনিট করে গ্যাপ থাকবে। ওকে। আর ফুল ক্লাসই হবে হচ্ছে রাতের টাইমে। আর আগামীকাল হচ্ছে রাত 10টায় ফ্রি সিগন্যাল হবে। আর টাইম জোনটা ঠিক করতে হবে। আমি অ্যাডমিনকে বলে দিব, টাইম জোনের ছবিটা দিয়ে দিবে আপনাদেরকে। আমাদের টাইম জোন হচ্ছে বাংলাদেশি টাইম জোন। টাইম জোন হচ্ছে ইউটিসি +6। সবাই জানেন যে বাংলাদেশি টাইম জোন হচ্ছে ইউটিসি +6, হ্যাঁ, +6.00। সো আপনাদের এক একজনের এক এক রকম টাইম জোন থাকতে পারে। অনেকের বাংলাদেশি টাইম জোন থাকতে পারে, অনেকের সৌদি টাইম জোন থাকতে পারে, অনেকের বিভিন্ন কান্ট্রির, সৌদি হতে পারে, আমেরিকা হতে পারে, কানাডা হতে পারে, ব্রাজিল হতে পারে, ইন্ডিয়া হতে পারে। মানে এক একজনের এক এক রকম টাইম ফ্রেম হতে পারে, এটা কডেক্স থেকে সেট হয়ে যায় অটোমেটিক। সো আমরা কি করব, যেহেতু আমি বাংলাদেশি টাইম জোনে ট্রেড করি, আমার প্যাটার্নের সাথে আপনার প্যাটার্নটা মিলাতে হলেও বাংলাদেশি টাইম জোনটাই লাগবে। সো টাইম জোনের ছবিটা দিয়ে দেবো। এটা হচ্ছে 2-3 সেকেন্ডের কাজ। জাস্ট প্রোফাইলে যাবেন, চেঞ্জ করে ফেলবেন, ঘড়ির টাইম যেভাবে চেঞ্জ করেন ঠিক সেম ভাবে হচ্ছে চেঞ্জ করে ফেলবেন। ঠিক আছে? আর আরেকটা বিষয় হচ্ছে, ডিপোজিট কারা কারা করেছেন এখানে একটু হ্যান্ড রাইজ করেন। অনেকে দেখলাম ডিপোজিট করেছে। ক্লাসে কারা কারা আছেন একটু হ্যান্ড রাইজ করেন। ফিমেল, ওকে, গুড। কে কে আছে? তৌহিদ উদ্দিন, রাসেল, মাহমুদুল্লাহ, আতিয়ার রহমান, গুড, আসাদুজ্জামান। আচ্ছা, করেছে, অনেকেই করেছে।
সো যাদের এখনো ডিপোজিট বাকি আছে, আচ্ছা রেজাল্ট করে ওকে আর হ্যান্ড রেজ করতে হবে, আমি দেখেছি অনেকজনই করেছে, অনেকে স্ক্রিনশট দিয়েছিল। সো যাদের এখনো বাকি আছে তাদের ক্ষেত্রে বলছি, যেহেতু আগামীকাল হচ্ছে আমাদের ফ্রি সিগন্যাল। আচ্ছা আপনারা কি সবাই 70% বোনাস পেয়েছিলেন? আপনাদের মাইকটা একটু অন করে দিচ্ছি। যারা যারা ডিপোজিট করেছেন $170 অ্যাড হয়েছে? জি জি স্যার। স্যার। আচ্ছা 70% বোনাস পেয়ে গেছেন। ওকে। সো $100 যারা যারা ডিপোজিট করবেন আগামীকালকে, তারা ওই 70% এর প্রোমো কোড মেবি গ্রুপে দেওয়া আছে, রামাদান 70, হ্যাঁ এটা হচ্ছে প্রোমো কোড। আপনার এই প্রোমো কোডটা অ্যাপ্লাই করলে 70% এক্সট্রা ডলার চলে আসবে, টোটাল হচ্ছে $170। আর এই প্রোমো কোডটা জাস্ট $100 ক্ষেত্রে কিন্তু কাজ করবে। অনেকে ভাবে যে $50-60 কাজ করবে কিনা, নো, এটা জাস্ট $100 ক্ষেত্রে কাজ করবে। এবং $60 ক্ষেত্রে একটা বোনাস অপশন আছে, সেটা হচ্ছে কোনো প্রোমো কোড নয়। আপনারা $60 যখন ডিপোজিট করবেন, আপনার একটু নিচের দিকে গেলে একটা বোনাস অপশন আছে 20%, $60 আপনারা 20% বোনাস পাবেন, তাহলে আপনার অ্যাকাউন্টে অ্যাড হবে হচ্ছে $72, মানে $72 হচ্ছে আপনার অ্যাকাউন্টে অ্যাড হবে। $60 থেকে হচ্ছে বোনাস পাওয়া শুরু হয়। তো আপনি $60 কম যারা করবে, $59 যারা করবে, তারাও কিন্তু এই বোনাসটা পাবে না। সো $60 যারা করবেন তারাই হচ্ছে এই 20% বোনাসটা আপনারা পাবেন। আর $100 ক্ষেত্রে হচ্ছে 70% প্রোমো কোডটি কাজ করবে, তার অ্যাকাউন্টে হচ্ছে $170 অ্যাড হয়ে যাবে। আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু আগামীকাল রাত 10টায় হচ্ছে আমাদের ফ্রি সিগন্যাল, তো এখন এই টাইম থেকে আমাদের আগামীকাল রাত 10টা পর্যন্ত যে টাইমটা হচ্ছে সেটি হচ্ছে 23 ঘন্টা 30 মিনিট। ওকে। সো ধরেন ক্লাস শেষ হওয়ার পর আপনি যখন যদি ডিপোজিট করতে যান, সো সেই ক্ষেত্রে আপনার হাতে থাকবে হচ্ছে 23 ঘন্টা, 23 hours, ওকে। সো এখন আপনি যদি সকালে উঠে ডিপোজিট করার চিন্তা করেন, ধরেন আপনি সকালে উঠেছেন 10টা 9টা 8টা, যে কয়টার সময় হচ্ছে আপনি উঠেন, ওঠার পরে আপনি যদি ওই টাইমে ডিপোজিট করতে যান, ধরেন আপনি 10টার দিকে ডিপোজিট করতে যাচ্ছেন সকাল, সো সকাল 10টা থেকে রাত 10টায় হচ্ছে ফ্রি সিগন্যাল, আপনি 12 ঘন্টা টাইম পাচ্ছেন। আপনার যদি সেই 10% এর ভিতরে পড়ে যান, 100% এর ভিতরে 10% যাদের ব্যালেন্স এড হতে 24 hours টাইম লাগতে পারে, তো আপনি যদি সেই কাতারে পড়ে যান, তাহলে কিন্তু আপনি আগামীকালকে ফ্রি সিগন্যালটা সম্পূর্ণ মিস করবেন। মিস করা না করাটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার, জাস্ট আমি এইখানে আপনাকে সুযোগ করে দিচ্ছিলাম, যাতে করে আপনার এই $2000 সেভ হয়ে যায়, আপনার পকেট থেকে ভরে যেন না দিতে হয়। ওকে। এখন যদি আপনি মিস করে ফেলেন, আপনি কিন্তু এই সুযোগটা, ফ্রি সিগন্যাল যে আবার হবে বিষয়টা কিন্তু এমন নয়, ফ্রি সিগন্যাল আর হবে না। এবং কম্পাউন্ডিং হচ্ছে পরশুদিন বিকেল 5টা পর্যন্ত হচ্ছে আপনার জয়েনিং টাইম। এই 5টার ভিতরেই যদি আপনি গ্রুপে জয়েন করতে না পারেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে কিন্তু আর কম্পাউন্ডিং গ্রুপে জয়েন করানোর কোনো সুযোগ থাকছে না। তো এই ভিতরেই হচ্ছে আপনাকে যা করার করতে হবে। আরেকটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি, যারা সকালে ডিপোজিট করার চিন্তা করছেন, তারা ট্রাই করবেন রাতে ঘুমানোর আগে চেষ্টা করার। যদি কপাল ভালো থাকে, যদি আপনি 10% এর ভিতরে না পড়েন, তাহলে তো ব্যালেন্স এখনই এড হয়ে যাবে। বাট যদি আপনি 10% এর ভিতরে পড়েন, সেক্ষেত্রে হচ্ছে আগামীকাল 10টার আগেই আপনার ব্যালেন্স কিন্তু চলে আসবে, আপনি সিগন্যাল মিস করবেন না। সো যেহেতু সকালবেলাও করতে হবে, ট্রাই করবেন সেটা রাতের বেলায় করে ফেলার। নগদ, বিকাশ, রকেট সবকিছুর মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। ভিডিও অ্যাডমিন দিয়েছে গ্রুপে, আপনারা সেই ভিডিও দেখে ডিপোজিট করে ফেলবেন। আরেকটা বিষয় হচ্ছে, যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নেই, সেটা আমি ফার্স্ট ক্লাস কম্পাউন্ডিং এ ক্লিয়ার করে দিব। বাইন্যান্স অ্যাকাউন্ট থাকলে বেটার। আর যদি বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনারা বাইন্যান্স অ্যাপটা ডাউনলোড করে ইউটিউবে সার্চ করবেন কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করতে হয়। ঠিক আছে? সো আপনারা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করে ফেলবেন। তারপরে কিভাবে সেখানে লেনদেন করতে হয় সেটা খুবই সিম্পল। এটা হচ্ছে আমি আপনাদের কম্পাউন্ডিং ক্লাসে আলোচনা করব। 5 মিনিট আলোচনা করলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে? সো কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হওয়ার পর আপনারা সকল কিভাবে লেনদেন করতে হবে, এভরিথিং বাইন্যান্স সম্পর্কে সবকিছু বলে দিব। আপনারা সেই ডলারটা বাইন্যান্সে উইথড্র করে সেল করে ব্যাংকে নিয়ে আসবেন, শেষ ঝামেলা। ওকে। সো সবাই ক্লিয়ার আশা করি। আর 9 মিনিট টাইম আছে। সো আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারেন, যেহেতু আজকে টাইম পেয়েছি। করতে পারেন। হ্যালো। হ্যাঁ হাফিজ। জি স্যার, আমার হচ্ছে
প্রশ্ন হচ্ছে এটা তো এক প্রকার মানে যেটা আগে শিখলাম এটা বোঝা গেল তো এক প্রকার গেম আপনার ইয়ে রে, ওই যে গেম খেলার মতো নাকি এটা কোনো বিষয়টা? গেম নয়, এটা কোনো গেম নয়। যদি এটা আপনার কাছে গেম মনে হয় তাহলে এটা হচ্ছে আপনার জন্য টোটালি নয়। ওকে, বিষয়টা ক্লিয়ার? আপনি শেয়ার মার্কেট যদি বুঝে থাকেন তাহলেই হচ্ছে এটা আপনার জন্য। আর যদি আপনার মনে হয় এটা একটা গেম তাহলে এটা আপনার জন্য নয়। Clear? আচ্ছা, এটা ডিপোজিট করতে হবে আপনার সর্বনিম্ন কত? সর্বনিম্ন আপনি $10 ডিপোজিট করতে পারবেন, সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। বাট $50 কমে যদি কেউ করে থাকে সেক্ষেত্রে হচ্ছে আমি তাকে প্রফিটের গ্যারান্টি কখনোই দিব না। কারণ এখানে ফার্স্ট ক্লাস যদি আপনি করে থাকেন, মানি ম্যানেজমেন্টের একটা বিষয় আছে। আমি কখনোই জি আপনাকে $1 $2 করে ট্রেড করাবো না। আমি মিনিমাম $5 থেকে $10 নিয়ে ট্রেড করাবো। তো $5 থেকে $10 যারা মানে ট্রেড করতে পারবে তাদেরই পারফেক্ট যে প্রফিটটা থাকবে সেই প্রফিটটা তাদের হবে। আপনি যদি $10 $20 করে ডিপোজিট করেন, আমি বুঝাই কি হতে পারে। ধরেন একজন ডিপোজিট করেছে $50। সো হতে পারে আমি ২ টা ট্রেড নিব। হতে পারে আমি ৪ টা ট্রেড নিব। তো যদি ৪ টা ট্রেড নেই, তাকে আমার টার্গেট হচ্ছে ৳২,০০০ প্রফিট করানো। সো তাকে আমি $5 করে ট্রেড দিতে পারি। সো হতে পারে যে একটা ট্রেড লস যাবে, $5 লস গেল। সেকেন্ড ট্রেড তাকে কত ডলার করতে হবে? $10 করতে হবে। তাহলে কি হবে? $5 লস রিকভারি হয়ে যাবে। প্লাস সে আরো $5 প্রফিটে থাকবে। এখন ধরেন আপনি $10 ডিপোজিট করেছেন। সো আমি আপনাকে বললাম $5 ট্রেড করেন। সো আপনার এটা লস গেল। সো নেক্সট ২ নাম্বার ট্রেডটা কত ডলার করতে হবে? $15 করতে হবে। কিন্তু আপনার কাছে ব্যালেন্স আছে অনলি $5। সো আপনার রিকভারি হবে। কিন্তু আদার্স মেম্বার প্রফিটে থাকবে। দিন শেষে কি হবে? তারা দেখা যাবে তাদের প্রফিট টার্গেট ফিল আপ হয়ে গিয়েছে, বাট আপনার প্রফিট হয়েছে ৳500 ৳600। কিন্তু তাদের কিন্তু পারফেক্ট প্রফিট হয়ে যাবে। এখন আপনি যদি $10 ডিপোজিট করেন, আমি আপনাকে কখনোই বলব না যে আপনি $5 এর ট্রেড করেন। আমি আপনাকে বলব আপনি $1 করেন, $2 করেন। তাতে করে কি হবে? সবারই টার্গেট ফিল আপ হবে, আপনার টার্গেট ফিল আপ হবে না। সেক্ষেত্রে হচ্ছে আমি আপনাকে কোনোভাবেই ক্লাসও করাতে পারবো না, কম্পাউন্ডিং গ্রুপেও জয়েন করাতে পারবো না। কম্পাউন্ডিং গ্রুপে জয়েনের ক্ষেত্রে মিনিমাম $100 লাগবে। আর নরমালি যাদের বাজেট খুবই কম, মানে স্টুডেন্ট বা খুবই ম্যানেজ করতে কষ্ট হয়ে যাবে, সেই ক্ষেত্রে হচ্ছে তাদেরকে সুযোগ করে দেওয়ার কারণ হচ্ছে তারা যখন জয়েন হতে পারে, সেই ক্ষেত্রেও মিনিমাম $50 থেকে $60 লাগবে। যাতে করে তাদেরকে মানি ম্যানেজমেন্ট করিয়ে $100 পর্যন্ত ৪-৫ দিনের ভিতরে নেওয়া যায়। তারপরে কি হবে? তারপরে সেই $100 মিল করে তাদেরকে কম্পাউন্ডিং গ্রুপে জয়েন করানো হবে। সেইখান থেকে তারা কন্টিনিউ করতে পারবে। ১৫ দিন কম্পাউন্ডিং ফিল আপ হয়ে যাবে আমাদের। ক্লিয়ার আপনি? জি জি। ওকে। আপনাদের কোর্স ফি কত টাকা স্যার? কোর্স? জি 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 জি। কোর্স কি? মানে বুঝলাম না আপনি কি বলছেন? আপনারা যে আমাদের আপনারা যে আমাদের কোর্স কোর্স করাচ্ছেন এটা আপনাদের ফিস কত টাকা নেন? না, না, এটা কি কোনো ফিস? শেষ কোর্স কমপ্লিট। কোর্স ছিল একদম ফ্রি। কোর্সের জন্য আমরা কোনো ফি বলি নাই যে আমাদেরকে ফি দিতে হবে। কোর্স সম্পূর্ণ ফ্রি কোর্স ছিল আরকি। ওকে? আচ্ছা ঠিক আছে। ওকে, নেক্সট আর কারো কোনো কোয়েশ্চেন আছে? টাইম আছে ৫ মিনিট। জি ভাইয়া ভাইয়া একটা কথা ছিল, হ্যালো। আচ্ছা, তানভীর, তন্ময়। জি হুম, ভাই, বলেন। আমি স্টুডেন্ট, আমি তো হচ্ছে স্টুডেন্ট মানুষ, তো আমি $55 ডিপোজিট করছি। এখন সেই ক্ষেত্রে আমার পারফেক্ট কি বোনাস, করবেন আর সমস্যা নেই। কি? পারফেক্ট ব্যালেন্স হয়ে যাবে, সমস্যা নেই। হতে পারে আপনার ২ থেকে ৩ দিন টাইম লাগতে পারে $১০০ মিল করতে। তারপর হচ্ছে আপনি কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন। ক্লিয়ার? ২-৩ দিনের ব্যাপার। এর আগে কি আমার এর আগে কি আমাদেরকে অন্য একটা গ্রুপে অ্যাড করা হবে নাকি? হ্যাঁ, আপনাকে আরেকটা গ্রুপে নিয়ে যাওয়া হবে। ২ থেকে ৩ দিন, মানে যতদিন পর্যন্ত ব্যালেন্স শর্ট থাকবে ততদিন সেই গ্রুপে হচ্ছে সিগন্যাল দেওয়া হবে। ক্লিয়ার? জি ক্লাস একই জি টাইমে হবে। আচ্ছা। ক্লাস একই টাইমে হবে, বাট গ্রুপটা হবে হচ্ছে আলাদা। ক্লিয়ার? জি জি আচ্ছা। এই সিগন্যালটা কি ফ্রিতে হবে? এই সিগন্যাল যে যাদের $50 ডিপোজিট। আগামীকালকের না, না, ওটা সিগন্যাল ফ্রি নয়। ওটার সিস্টেমটা হচ্ছে আপনাদের একটা টার্গেট থাকবে। যে রেগুলার হতে পারে ৳২,০০০ প্রফিট টার্গেট, হতে পারে রেগুলার ৳২৫০০ প্রফিট টার্গেট। বাট সেই ক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে রেগুলার ৳২,০০০ প্রফিট টার্গেট। সেখান থেকে হচ্ছে ৳১,০০০ তার অ্যাকাউন্টে থাকবে। আর ৳১,০০০ হচ্ছে আমাদের ক্লাসের চার্জ দিতে হবে। ক্লিয়ার? তাদের রেগুলার টার্গেট হচ্ছে ৳২,০০০ করে। ক্লিয়ার? জি, ক্লিয়ার। ওকে। নেক্সট কারো কোনো কোয়েশ্চেন আছে? জি ভাইয়া। আসাদুজ্জামান। আচ্ছা, ওই যে জি ভাই। জি, আমি তো ওই যে $১০০ করছি, ওই $১৭০ আসছে, ঠিক আছে? হুম। আচ্ছা, এখন মনে করেন যে এই টোটালটা দিয়ে তো করা যাবে, তাই না? হ্যাঁ, এটা টোটাল তো আমার দিয়ে মূল ট্রেড ওই করা $৭০ যাবে। তো মূল প্রফিট হয়ে গেল। হ্যাঁ, না, না, আপনার যে বোনাসটা আপনি পেয়েছেন, এটা কিন্তু জি আপনি
অর্জন করেছেন কি শুধু ট্রেড করার জন্য। এমন না যে আপনি $100 ডিপোজিট করে আপনি 10,000 টাকা জি পুরস্কার পেয়েছেন। বিষয়টা কিন্তু এমন নয়। সেই 10,000 টাকা আপনাকে দিয়েছে ট্রেড করার জন্য। ধরেন আপনি লস করে ফেলেছেন। ধরেন আপনার $100 ছিল, আপনি $50 লস করে ফেলেছেন। তো সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে জি কিন্তু $50 নয়, $120 আছে এখনো। আপনি চাইলে সেই $120 দিয়ে আবার খুব সুন্দরভাবে সেটাকে রিকভারি করতে পারবেন। বোনাস দেওয়ার মূল কারণ হচ্ছে কডেক্সে আপনার লস হয়ে গেলে সেটাকে আপনি দ্রুত রিকভারি করতে পারবেন এবং আপনি আপনার প্রফিটটাকেও দ্রুত গ্রো করতে পারবেন সেই ব্যালেন্সের মাধ্যমে। বাট আপনি সেই $70 কিন্তু উইথড্র করতে পারবেন না। আপনি আপনার সব টাকা উইথড্র করতে পারবেন, বাট কটেক্স আপনাকে যেটা বোনাস দিয়েছে সেটা কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না। ক্লিয়ার? ওইটা মূল অ্যাকাউন্টে সবসময় থেকে যাবে, না, কিন্তু ওটা আমি মূল উইথড্র করতে অ্যাকাউন্টে পারবো থেকে না। যাবে না। ওটা মূল অ্যাকাউন্টে থেকে যাবে না। আপনি যখন উইথড্র করে মানে ফার্স্ট যখন উইথড্র করে ফেলবেন তখন কিন্তু সেটা মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার? ও আচ্ছা, প্রথম যখন আমি উইথড্র যে কোনো হ্যাঁ, টাকা উইথড্র করবো উইথড্র তখন এটা মাইনাস করলেই হয়ে যাবে। মানে যখনই আপনি উইথড্র করতে যাবেন তখনই সেটা মাইনাস হয়ে যাবে বোনাসের ব্যালেন্স। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা প্রশ্ন, ওই যে এখন টাকাটা দেখলাম লাইভে আছে, হ্যাঁ। ঠিক আছে ভাইয়া? হুম, হুম। তো এটা আবার প্রফিট দেখলাম 0.00, এই জিনিসটা একটু জানতে চাচ্ছি, মানে প্রফিট 0 জিরো কিন্তু লাইভে টাকাটা আছে, ওই যে ব্যালেন্সটা আছে, ওই জিনিসটা কি, মানে পার্থক্যটা? মানে প্রফিট জিরো বলতে? মানে ওই যে লাইভে ক্লিক করার পরে হুম। প্রফিট একটা অপশন আছে উপরে, লাইভে আমি ক্লিক করছিলাম তো ওইখানে লেখা প্রফিট গেছে নয়, প্রফিট 0.0। প্রফিট জি 0.0। আচ্ছা, আচ্ছা, জি এটা জি হচ্ছে জি লাইভ নয়। এটাকে কি বলে? আহ লিডার বোর্ড। লিডার বোর্ড একপাশে হচ্ছে আপনার নাম ছিল, রাইট? জি ওটাকে বলা হচ্ছে লিডার বোর্ড। মানে আপনি আজকে কত ডলার প্রফিট করেছেন, কত ডলার লস করেছেন সেটা ওইখানে দেখাবে। যদি আপনি $1 প্রফিট করতেন সেখানে $1 দেখাতো। যদি আপনি $10 প্রফিট করতেন সেখানে $10 দেখাতো। যেহেতু আপনি প্রফিট করেননি সেক্ষেত্রে হচ্ছে 0.0 দেখাচ্ছে। ক্লিয়ার? $0.0। তাহলে আমার মূল ব্যালেন্স সবসময় লাইভেই থাকবে, এই তো? হ্যাঁ, মূল ব্যালেন্স সবসময় লাইভেই থাকবে। আর ওইখানে হচ্ছে হ্যালো নয়ন আপনি ভাই। কত প্রফিট করেছেন, কত লস করেছেন সেটা হচ্ছে জি, আপনি দেখতে পারবেন। ক্লিয়ার? টুডে আপনার রেজাল্টটা, আপনি আপনার রেজাল্টটা সেখানে দেখতে পারবেন। ক্লিয়ার? এটা কি প্রতিদিনেরটাই শুধু দেখা যাবে, না ওভারঅল সব সময় এটা? প্রতিদিনেরটাই দেখা আহ, যাবে, প্রতিদিনেরটাই দেখা যাবে। ক্লিয়ার? হ্যালো প্রতিদিন কত নয়ন ভাই, জি হচ্ছে জি। প্রতিদিন সেটা দেখা যাবে। হ্যাঁ, রেমন। বলছি ভাইয়া আমার তো ধরেন যে 10 তারিখের আগে টাকা হবে না, তাহলে হুম। আমার জন্য কিছু করার আছে কি সেই ভাইয়া? ক্ষেত্রে আর কোনো সুযোগ নেই, কারণ সেটা হচ্ছে কথা, কারণ আমরা সুযোগ করে দিয়েছি, এখন আপনার টাইমটা হচ্ছে বেমিল হয়ে গিয়েছে। সেক্ষেত্রে হচ্ছে আমাদের আর কিছু করার নেই সেক্ষেত্রে। সো আপনি ভাইয়া যদি যদি আমার জন্য একটু 2 দিন যদি পিছাই দিতেন। ২ দিন পেছানোর কোনো সুযোগই নেই। ২ দিন পেছানোর কোনো সুযোগই নেই। কারণ হচ্ছে এগুলো কন্টিনিউ মানে চলতে থাকবে। পেছানোর কোনো সুযোগ নেই। মানে এখন ভাইয়া শোনেন, হ্যালো। আপনার একার জন্য এখানে হচ্ছে আরো ২০-২৫ জন মেম্বার আছে। আপনার একার জন্য তো তাদের ক্ষতি করে লাভ নেই। না বলছি যদি আমাকে পরে পার্সোনাল ভাবে যদি অ্যাড করাই নিতেন। আচ্ছা, এটা আপনি পার্সোনাল ভাবে কথা বলে দেখেন, যদি করা যায় চেষ্টা করব। আর না হলে কিছু করার থাকবে না। ক্লিয়ার? চেষ্টা করব। হুম। ওকে। সো টাইম শেষ হয়ে গিয়েছে অলরেডি। আর লাস্ট যে কথাটা বলতে চাচ্ছি, যেহেতু আমাদের এই ব্যাচ কমপ্লিট হয়ে গিয়েছে, আগামীকাল রাত 10টায় দেখা হচ্ছে সবার সাথে। সবাই এর ভিতরে ডিপোজিটটা কমপ্লিট করে ফেলবেন। ট্রাই করবেন রাতের ভিতরে ডিপোজিট করার। ওকে? তাহলে সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।